তো দর্শক ফাইনালি দেখুন আমি কোথায়, লাইট শো শুরু হয়ে গেল। এইটা একবার জাস্ট দেখুন দর্শক। তো নমস্কার দর্শক, আজ 15 ফেব্রুয়ারি 2026 আর আপনারা সবাই জানেন আজকে হচ্ছে মহাশিবরাত্রি পুণ্যতিথি। তো দর্শক আর আমরা আজকে সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়লাম আদিযোগীর উদ্দেশ্যে। তো দর্শক আপনারা জানেন আমরা তো লাস্ট 2-3 মাস থেকে ব্যাঙ্গালোরে আছি। এখানে কেউ কেউ 1 বছর থেকে আছে, কেউ কেউ 6 মাস থেকেই আছে। তো আমরা যেখানে থাকি টুমকুর ডিস্ট্রিক্ট, সেখান থেকে আদিযোগীর ডিস্টেন্স 80 কিলোমিটার। আর আর আমরা টুমকুর ডিস্ট্রিক্ট থেকে যে একটু ভিতরে থাকি এখান থেকে পড়বে 120 কিলোমিটারের মতো। তো দর্শক আমরা আজকে আদিযোগী কিভাবে যাই, কেমন করে যাই, আরো কারা কারা যাই, সবটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো তার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো। বর্তমানে আমার সাথে আছে সঞ্জিত ভাই, এদিকে আছে সাগর ভাই, আর এদিকে আছে আমাদের বাপই। তো আরো কিছু দূর এগোবো টুমকুর হেকগাড়ি জায়গার নাম। তো এই জায়গাগুলো থেকে আরো লোকজন জয়েন হবে। তো টোটালি মোট 20 থেকে 25 জন যাবো। এরপর দর্শক সকালের বাস ধরে আমরা চলে গেলাম হ্যাকগাড়ি। আর হ্যাকগাড়িতে গিয়ে আমি একটা নতুন শার্টও কিনে নিলাম। সেই সাথে দর্শক সেলুনে গিয়ে আমি আর মন্ডল ভাই মিলে একটু নিজেদেরকে গ্রুমিং করে নিলাম। এরপর ওয়েট করতে থাকলাম আদিযোগী যাওয়ার গাড়ির জন্য। তো দর্শক যেখানে সকাল 8টার দিকে রওনা দেওয়ার কথা, তো এখানে প্রায় 12টা বেজে গেল। দেখি টাইমটা দেখি, 11:56 বাজে। তো এখনো গাড়ির কোনো পাত্তা নাই, রিজার্ভ গাড়ি। তো দেখা যাক আরো কতক্ষণ ওয়েট করতে লাগে। মানে সকাল যে 4:30টার দিকে উঠলাম, ঘুম থেকে উঠে যে রান্না বান্না করে যে বেরোলাম, এটার কোনো মানে মূল্যই থাকলো না। তো যাই হোক, কিছু করার নাই, দেখি কি হয়। তারপরে দর্শক মিনিট 10 অপেক্ষা করার পর ফাইনালি কিন্তু আমাদের গাড়ি চলে আসে। আর গাড়ির অবস্থা দেখে তো আমার মাথায় নষ্ট। কারণ দর্শক বাইরে থেকে গাড়িটা খালি দেখালেও ভিতরে কি হয়েছিল আপনারা নিজেরাই দেখুন। মানে ছোট্ট একটা গাড়িতে যেখানে 15 জনের ক্যাপাসিটি, সেখানে প্রায় 21 জন লোক। জায়গা নাই, আরো একজন উঠিলে এইটি বেগত একটা রাখ, ওইটি বেগত একটা রাখ। মাথা ধুলে পড়বি রে, জুতে চরম ধুলিনি মোরে। না হবে না। তো যাই হোক দর্শক, একটু কষ্ট হলেও আমরা কিন্তু এভাবেই কখনো গাড়িতে বসে লুডো খেলে, কখনো সাইট সিন দেখতে দেখতে, আবার কখনো ঘুমিয়ে ঘুমিয়ে আমরা কিন্তু আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কারণ দর্শক আমরা কিন্তু সবাই বাবারই সন্তান, তাই বাবার কাছে যাওয়ার ইচ্ছে বা অধিকার কিন্তু সবারই আছে। সাড়ে মারাত্মক ব্যাপার। আর দর্শক যেহেতু আজকে মহাশিবরাত্রি, তাই জায়গায় জায়গায় একটু যে ট্রাফিক ভিড় থাকবে আর জায়গায় জায়গায় যে ভান্ডারা বসবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। ফাইনালি শিব ভক্তগণের অবস্থা দেখো, একজনের চোখ মুখ সব ভিতর ঢুকে গেছে। আর ওই যে কিছু শিব ভক্ত আছে সামনে দেখতেছে। ওটা তোমরা সামনে আছেন, তোমরা দেখা পারবে। শিব ভক্তদের অবস্থা পুরো কাইট। দেখি 1 নম্বর ভক্তটা পেটের ভোগে, 2 নম্বর ভক্তটা পেটের ভোগে ইয়ে হয়ে গেছে, আর 3 নম্বর ভক্তটা তো একদম শেষ। তো দর্শক এরপর আমরা এভাবেই কিছুটা চোখে মুখে ক্লান্তি নিয়ে, কিছুটা পেটে খিদে নিয়ে প্রায় 4 ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম আদি অনন্ত যোগা গুরু মহাযোগী আদিযোগীর দরবারে। আমার মতো ইউটিউবার দা আছে পুরা একদম সাউথ ইন্ডিয়ান ড্রেসে। ওটা আইফোন, ওটা ভিভো। কি বলতে চাইছ তুই, কি বলতে চাইছ? ওটা আইফোন, আমারটা ভিভো। এটা কি মোবাইল না হয় নাকি? মোবাইল হতে পারে। তাহলে ওই একটু ধুতি পরে আসছে আর সাদা জুতো পরছে, তার জন্য একটা ভিআইপি হয়ে গেল। আপেল চিহ্নটা দেখছিস? আপেলটা। দর্শক ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম। তো দর্শক দেখতে পাচ্ছেন পিছনে দলে দলে লোক কিন্তু আসছে আদিযোগীতে। আমরাও যাবো কিছু।
আর দর্শক, চিকবল্লমপুর মেন শহর থেকে আদিযোগীর দূরত্ব কিন্তু 7 থেকে 8 কিলোমিটার। আর দর্শক, এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ পাহাড়ি রাস্তা। আর দর্শক, এই পাহাড়ি রাস্তাটা ভক্তরা যাতে খুব সহজে পার করতে পারে তার জন্য কিন্তু কর্ণাটক সরকার থেকে করা হয়েছিল এক ফ্রি বাসের পরিষেবা। তাছাড়াও কিন্তু দর্শক, কোনো ভক্তরা পায়ে হেঁটে অথবা নিজের পার্সোনাল ভেহিকেল, বাইক অথবা গাড়ি করে কিন্তু এই আদিযোগীর প্রাঙ্গণ পর্যন্ত আসতেছিল। তো দর্শক, দেখতে পাচ্ছেন পিছনে দলে দলে লোক কিন্তু আসছে আদিযোগীতে। আমরাও যাবো কিছুক্ষণ পর। দর্শক, ফাইনালি দেখা যায় হালকা হালকা পৌঁছে গেছি। পার্কিং স্লট একবার দেখাই, বাইকের পার্কিং স্লট। দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর ফাইনালি কিন্তু আমরাও চলে আসলাম আদিযোগীর চরণাস্থলে। নামো তো এবার দেখি, এবার আমাদের পাবলিক গুলো নামো তো এক এক করে, দেখি কতজন বেরোয়। তো দর্শক, আপনারা জানেন আমরা বাইরে আসছি কাজ করতে, তো তার জন্য কিন্তু আমাদের সারাদিন কাজে করতে হয়। তো তার জন্য কিন্তু ভিডিও বানানো বা এডিটিং করা সেরকম কিন্তু সময় পাওয়া যায় না। তো দর্শক, ফাইনালি দেখুন আমি কোথায়, একদম প্রভু আদিযোগীর সামনে। শেষ পর্যন্ত কিন্তু আমরা পৌঁছে গেলাম একদম প্রভু আদিযোগীর সামনে। তো এখনো আমরা সাইডে আছি। তো আস্তে আস্তে মন্দিরের যে সামনেটা দেখুন কত ভিড়। তো মন্দিরের সামনেটায় প্রবেশ করব, তখন কিন্তু সামনে থেকে আপনাদেরকে ভালো করে দেখাবো। শেষ পর্যন্ত আদিযোগীর সামনে ফিলিংটা বলার মতো কোনো ভাষা নাই। বিশাল ফিলিংটা, অনেক দিনের আশা আদিযোগী আসার, হ্যাঁ সফল হলো। অমর ভাই, কেমন লাগে যাচ্ছে আসিয়া? এখনো তো সামনে গেলামই না। তো প্রভুর সামনে ভিড়টা দেখো একবার। আর দর্শক, এদিকে হচ্ছে দেখুন ডেকোরেশন করা আছে, চেয়ার টেয়ার দেওয়া আছে, সন্ধ্যাবেলায় অনুষ্ঠান হবে। আর এটা কিন্তু দর্শক, আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু তামিলনাড়ু কোয়েম্বাটুরের আদিযোগী নয়, ঈশা ফাউন্ডেশনের আর একটা যে আদিযোগী সেম 112 ফুটের, এটা হচ্ছে ব্যাঙ্গালোরের চিকবল্লমপুরে অবস্থিত। আর এখানে কিন্তু শোটা কিন্তু প্রজেক্টর পর্দার মাধ্যমে দেখানো হবে। আর সন্ত গুরুজির প্রোগ্রাম কিন্তু কোয়েম্বাটুরেই হবে। তো সন্ধ্যা 7টা থেকে কিন্তু প্রোগ্রাম শুরু হবে। আর এখান থেকে কিন্তু আদিযোগী, তো এখনো সূর্যটা ঠিক মতো অস্ত যায় না, তার জন্য একটু ছাটা পড়তেছে। তো আর একটু পরে কিন্তু আরো ভালো লাগবে, সেই সাথে যখন লাইট করবে আরো খুব ভালো লাগবে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দর্শক। আদিযোগী। তো দর্শক, যেমনটা বলছিলাম যে দেখুন এখন কিন্তু সূর্য অস্ত গেছে, আর এখন কিন্তু ছবিটা কিন্তু দারুণ আসতেছে এখান থেকে আদিযোগীর। আর একটু যখন রাত্রি হবে তখন কিন্তু আবার লাইট করবে, তখন কিন্তু আরো কিন্তু দুর্দান্ত লাগবে। তো দর্শক, আমরা কিন্তু এবার সেই একদম প্রভুর সামনে চলে যাব সবাই। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব। তো দর্শক, ভিড়টা একবার দেখুন, জাস্ট দেখুন দর্শক। তো দর্শক, একবারে আমরা একদম মহাদেবের সামনে, বাবার সামনে। তো দর্শক, ফাইনালি কিন্তু প্রতীক্ষার অবসান, যেটার জন্য আসা, ফাইনালি কিন্তু লাইট শো শুরু হয়ে গেল। আর এদিকে কিন্তু লেজার লাইট শো চলছে, আর এদিকে কিন্তু সদ্গুরুজির কিন্তু স্ক্রিনে প্রোগ্রাম চলছে। যেমনটা বলছিলাম দর্শক, দেখুন এখানে কিন্তু সদ্গুরুজির প্রোগ্রাম চলছে রাজনাথ সিং এর সাথে, প্রতিরক্ষা মন্ত্রী। আর এদিকে কিন্তু পিছনে মহাদেবের লাইটিং শো, দুটোই কিন্তু একসাথে চলছে। আর এই প্রোগ্রামটা কিন্তু হচ্ছে কোয়েম্বাটুরে। তো ফাইনালি দর্শক, 12 ঘন্টা পরে এতক্ষণে পেটে কিছু করতেছে। তো এখন আমরা 23 জনের মধ্যে আছি 5 জন। 5 জন মিলে এখানে আছে মশলা পুরি খাচ্ছি। মশলা পুরির দাম নিল 60 টাকা। তো 12 ঘন্টা পরে সবাই পেটে বললো। আর দর্শক, ভিডিওটা এখানে শেষ করতেছি, তার কারণ দর্শক সারাদিনে প্রচুর পরিশ্রম হচ্ছে, আবারও 3-4 ঘন্টা রাস্তা জার্নি করতে হবে। তো খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়া করে কিন্তু ভিডিওটা শেষ করছি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, সেই সাথে ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন। তো ভিডিওটা শেষ করছি, চলো টাটা, বাই।